السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. وقال تعالى: لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن এই সূরার পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ বা তাফসীর পেশ করা এই উদ্দেশ্য নিয়ে আয়াতগুলো তেলাওয়াত করিনি, যেহেতু সেটি অলমোস্ট অসম্ভব। তবে এই সূরা থেকে আমাদের জীবন চলার পথে বহু শেখার বিষয় আছে। আংশিক অন্তরপক্ষে আমরা এগুলো আলোচনা করতে পারি। সেই শিক্ষণীয় বিষয় উপদেশগুলো রব্বুল আলামিন যেমনটি বলেন, এই সূরায় মানুষের বহু শিক্ষণীয় বিষয় আছে বুদ্ধিমান মানুষের জন্য। এগুলো আলোচনা করতে চাই যাতে করে রব্বুল আলামিন আমাদের জীবন চলার পথে এই কথাগুলোর উপরে আমল করা এবং আমাদের জীবনের দীর্ঘ সফরে এগুলো পাথেয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন সূরা ইউসুফের এই ঘটনা নিজে বেস্ট স্টোরি বলেছেন, কোরআনের সবচেয়ে সুন্দর, চমৎকার, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর একটি ঘটনা গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ধারাবাহিকভাবে রব্বুল আলামিন আলোচনা করেন এবং এটি বেস্ট স্টোরি বলেছেন, যাতে একটি ঘটনার মধ্যে যা কিছু মানুষের শেখার দরকার সবই এই ঘটনায় আছে। অন্যান্য নবীদের ঘটনাও আল্লাহ পাক কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বিকুম কসাসনা আলামিকুম নাফসুস কারো আলোচনা করেছি, অনেকের কথা বলিনি। তো যাদের আলোচনা আল্লাহ পাক করেন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, সে আলোচনাগুলো 30 পারায় জুড়ে বিভিন্ন সূরায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটি সূরায় ধারাবাহিকভাবে বলেছেন। আল্লাহ পাক হযরত ইউসুফ এর নাম কোরআনে কারীমে 27 বার উল্লেখ করেন, শুধু 25 বার এই সূরাতে আর বাকি 2 বার অন্য দুটি সূরাতে। তাহলে বোঝা যায় যে 25 বার ইউসুফ শব্দটি রব্বুল আলামিন এই সূরায় উল্লেখ করেন। ঘটনা খুবই ধারাবাহিক, চমৎকার। তবে কোরআন ঘটনা বলারও কোরআন একটা নিজস্ব নিয়ম আছে। মানুষ ঘটনা বলে, গল্প বলে, রব্বুল আলামিন সেভাবে ঘটনা বলেন না। মানুষের ঘটনা
বা কোনো বিষয় বর্ণনা দিতে গিয়ে মানুষ ভুল তথ্য দেয় অথবা অতিরঞ্জিত করে বলে, রং মিশিয়ে বলে, ঘটনার অংশ নয় এরকম অংশ জুড়ে দেয়। রব্বুল আলামিন বলেন, যালিকা মিন আমরিল গায়ব নুহি ইলাইক, এগুলো আমি বর্ণনা করি। ওমা কুনতা লাদাইহিম ইয জামআউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটি নবুয়তের বড় সত্যতার দলিল যে রব্বুল আলামিন ইউসুফের ঘটনার বর্ণনা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে শোনাচ্ছেন, এবং এটি নবুয়তের দলিল। হাজার বছরের ব্যবধান। রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি তো সেই জায়গায় ছিলেন না, অথচ আপনি ঘটনার বর্ণনাগুলো দিচ্ছেন। ওরা যখন চক্রান্ত করে কৌশল করে ইউসুফের বিরুদ্ধে, আপনি সেই জায়গায় প্রত্যক্ষদর্শী নন, আপনি উপস্থিত ছিলেন না। হাজার বছর পরে এসে ঘটনা বলছেন, এটি বড় দলিল আপনি সত্যিকারের আল্লাহ পাকের নবী। ওমা কুনতা লাদাইহিম ইয জামআউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। কোরআন ঘটনা বলে হেদায়েতের উদ্দেশ্যে, কারণ কোরআন এটি উপন্যাস না, গল্পের বই না, এটি সোজা কথা হেদায়েত কিতাব, হুদাল লিল মুত্তাকিন। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি আকওয়াম। কোরআন পথ দেখাতে আসছে হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। কোরআন বারবার নিজের পরিচয় দিয়েছে, এটি হেদায়েতের কিতাব, পথ দেখানো, জান্নাতের পথ দেখায়। শুধু নিছক ঘটনার জন্য মানুষ উপভোগ করবে, উপন্যাস পড়ে ঘটনা পড়ে উদ্দেশ্যে কোরআন ঘটনা বলে না। রব্বুল আলামিন যে সূরা ইউসুফের ঘটনা বলেছেন, তাফসীরকাররা লিখেছেন জান্নাতীরা সূরা ইউসুফ এই যে জান্নাতে পড়বে এবং সেই ঘটনা তারা জান্নাতে উপভোগ করবে। খালিদ ইবনে মাদান ইবনে আতা অনেক তাফসীরকাররা লিখেন, এই সূরা ইয়াতাফাক্কাহু বিহা আহলুল জান্নাতিল জান্নাহ। তার মানে একটা জিনিস বলে পড়ে যেটা আনন্দ পায়, জান্নাতীরা এই সূরা পড়ে জান্নাতেও আনন্দ পাবে। এমন একটি চমৎকার ঘটনা রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেন। এবং এই সূরা যখন নাযিল হয়, সে বছরটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি ব্যতিক্রমধর্মী বছর। সিরাতের কিতাবে এটাকে আমল ফজর, পেরেশানির বছর বলা হয়। আল্লাহ নবীর জীবনে সবচেয়ে কঠিন মানসিক যেটাকে বলা হয় ছাপ, বিষণ্ণতা এ বছরে। কারণ খুবই অল্প সময়ের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, আল্লাহ নবীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিকে হারান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, অন্যদিকে আবু তালিব, চাচা আবু তালিব শেষ বৈঠক থেকে, ছোটবেলা থেকে আল্লাহ নবীকে আদরের ছায়া দিয়েছেন। বাপের অনুপস্থিতি বাপের আদর দিয়েছেন, বাবার আদর দিয়েছেন। মক্কাবাসীর হাজারো বিরোধিতা নির্যাতনের মুখে আবু তালিব বড় সাহস নিয়ে দাঁড়িয়েছেন, বাতিজার পাশে ছিলেন। যতদিন পর্যন্ত আবু তালিব বেঁচে ছিলেন, মক্কাবাসী শারীরিকভাবে আঘাত করা অথবা নাউযুবিল্লাহ হত্যার মতো কোনো জঘন্য অপরাধ করার দুঃসাহস দেখায়নি, পাশে ছিলেন। বাইরের সাপোর্ট আর ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যে মহিষী নারী, স্ত্রী রাসূলের ভরা যৌবনে তার সাথে বিয়ে, অথচ বয়সে 15 বছর বড় খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। সে ঐতিহাসিক কথাগুলো ওলামায়ে কেরাম আপনাদেরকে বলেন। স্বামীর কঠিন সময়ে স্ত্রী যখন পাশে দাঁড়ায়, নিঃসঙ্গতা দূর করে, প্যারেশানিগুলো শেয়ারিং করে, শেয়ারিং এবং কেয়ারিং, এটি তো একজন দায়িত্বশীল স্ত্রীর দায়িত্ব হয়। কারণ লা ইয়াযিকুল্লাহু আবাদা, এই কথাগুলো আপনাকে আল্লাহ পাক নবী ওহী পাক, ওহীর নবুয়তের প্রথম অভিজ্ঞতার কথা শোনায়। খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন না, সামর্থ্য গেলে মনোবল মজবুত রাখবেন। আপনাকে তো দেখেছি আপনি গরিবের অত্যন্ত দরদি, নিঃসঙ্গ মানুষের পাশে দাঁড়ান, অপরিচিত মানুষকে ঘরে রেখে নিয়ে মেহমানদারি করেন, পরের বোঝাটাও নিজে কাঁধে নেন। এরকম চমৎকার মনোবলের মানুষকে আল্লাহ পাক কখনো লাঞ্ছিত করেন না।
এ কথাগুলো খাদিজাতুল কুবরার কাছেই পেয়েছেন। এমনকি 25 বছর আল্লাহ নবীর সাথে সংসার করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কঠিন সময়ে নিজের অর্থ দিয়ে খাদিজাতুল কুবরা বিত্তশালী নারী, নিজের অর্থ বিত্ত সব দিয়ে নবীর পাশে ছিলেন। তিনি ইন্তেকাল করেন আমুল হজর। তাইফ থেকে ফিরে আসেন অত্যন্ত পেরেশানি নিয়ে। মক্কাবাসী শুনবার কথা ছিল, শুনে নেয়। তাইফবাসী যদি শুনবে তারাও শুনে নেয়। অল্প ছোট ছোট বাচ্চাদেরকে নবীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো, আল্লাহ নবীকে রক্ষার্থ করলেন। এমনকি সময়ে আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ নবীর মনের পেরেশানি দূর করবার জন্য। এই জন্য উলামায়ে কেরাম বলেন, তাফসীর কারকরা, কোনো মানুষ যে পেরেশানিতেই থাকুক না কেন, যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে আর বুঝবার চেষ্টা করে, আল্লাহ পাক তার মনের পেরেশানি দূর করে দেবেন। সেই ইউসুফের মধ্যে আল্লাহ পাক বহু শিক্ষণীয় বিষয় আছে, আমরা হয়তো বুঝি না বলে। কিন্তু সূরা ইউসুফে একজন মানুষের জীবনে যা কিছুই সম্ভব, চড়াই উতরায়, বাধা বিপত্তি, ষড়যন্ত্র চক্রান্ত, নিজের সন্তান নিখোঁজ হওয়া, বাবা থেকে দূরে হওয়া, কূপে নিক্ষেপ, জেলখানায়, প্রাসাদে, মানুষের জীবনে যা কিছু পরিবর্তন হয় সবই এই সূরায় আছে। ইউসুফ আলাইহিস সালামের জীবনে কি না ঘটেছে, একটি স্বপ্ন, এবং সে স্বপ্নটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। স্বপ্ন দেখলেন তারা সিজদা করে, চাঁদ সূর্য সিজদা করে। বাবা বলেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। স্বপ্ন তোমার ভাইকে বলবে না, কারণ অনেকের কাছে পরে ভালোগুলো সহ্য হয় না, ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। হযরত ইউসুফের জীবনটা কত চমৎকার স্বপ্ন, কিন্তু সেটি একটা পর্যায়ে দুঃস্বপ্ন যেন। কারণ এই স্বপ্ন বাবার আদর পাওয়া, আদরের দুলাল হওয়া, ভাইরা ঈর্ষাপরায়ণ হওয়া। তারা বলল, লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। আমাদের বাবা ইউসুফের ভাইকে বেশি আদর করে। বাবার চোখে আড়ালে নিতে হবে, চোখ থেকে সরিয়ে ফেলতে হবে, নাউজুবিল্লাহ, হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে, বাবার চোখের সামনে রাখা যাবে না। এই যে স্বপ্ন, হযরত ইউসুফের জীবনের স্বপ্নটাও অনেক ভূমিকা রাখে। স্বপ্ন দিয়ে শুরু বলতে গিয়ে এই স্বপ্নটাই হযরত ইউসুফের জীবনে নানা কঠিন পরীক্ষার শুরু। তবে সেই কঠিন পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য, জেলখানা থেকে বের হবার জন্য সেখানে একটি স্বপ্ন কাজ করে। তবে সেই স্বপ্ন বাদশাহ দেখেছে, সেই স্বপ্ন বাদশাহ দেখেছে। তো এই সূরায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জীবনে আপনারাও নিজের অবস্থা পরিস্থিতিকে মেলান, দেখবেন অনেক কিছুই সেখানে আছে। এই সূরার মধ্যে সবরের কথা আছে, ফসলুল জামিল। বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য একটি শব্দ, কিন্তু ব্যাপক। বীর মুক্তিযোদ্ধা অথবা নির্ভীক সৈনিক রণাঙ্গনে সীসাডালা প্রাচীরের মতো প্রতিপক্ষের চোখে চোখ রেখে, মৃত্যুর চোখে চোখ রেখে যখন দাঁড়াতে পারে, সবর করে, এটাকে আমরা বলি যে নির্ভীকতা, সাহস। একজন বিত্তশালী, সম্পদশালী, সম্পদের লোভ আছে, আগ্রহ আছে, মোহ আছে, কিন্তু সম্পদের লোভ থাকার সাথে ধৈর্য ধারণ করে যারা ব্যয় করে তাদেরকে দানবীর বলি। আমরা যখন কোনো মানুষ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে, তারপরেও প্রতিশোধ নেয় না, সবর করে, আমরা তাকে উদার বলি, সহনশীল বলি। সবর নানা জায়গায়, বিভিন্ন জায়গায় এক এক অর্থে এটি ব্যবহার করা হয়। ফসলুল জামিল। এই সূরাতে এই বিপদগ্রস্ত বা প্রতিকূল বা বৈরী পরিবেশের যারা সম্মুখীন, বিপদ আপদে, তাদেরকে শিখাই নামা আশকু বাসি ওয়া হুসনিল্লাহ। আমার যা কিছু পেরেশানি, মখলুককে বলে কোনো লাভ নেই, খালেককেই বলবো, স্রষ্টাকেই বলবো। কারণ পেরেশানির কথা আপনার বাবাকে বললেন আপনাকে মহব্বত করে, ভাইকে বললেন মহব্বত করে, তাদেরকেও পেরেশান করবে, যেহেতু আপন জনের পেরেশানি, কাজের কাজ পিছিয়ে হবে না। আর যারা শত্রু আপনার ভালো চায় না, তাদেরকে বলে আনন্দ দিতে হবে। কারণ কিছু মানুষ আছে সমাজে
যারা পরের দুঃখে আনন্দ প্রকাশ করে সমাধা বলা হয় আরবিতে। কাজে অন্যকে বলে লাভ নেই। দুস্থকে বললে সে পেরেশান হলো, দুশ্মনকে বললে সে আনন্দিত হলো, ওদেরকে বলে লাভ নেই। আল্লাহ পাকের কাছেই বলা, ইন্নামা আশকুরুল্লাহ মাহমুদুল্লাহ। জীবনে একজন মুমিনের যা কিছু ঘটতে পারে অনেকটা এই সূরায় তার নজির, তার দৃষ্টান্ত দেখা যায়। প্রত্যেক ছেলেপেলের শৈশব থাকে, ইউসুফের শৈশব ছিল এবং বাপের অত্যন্ত আদরের সন্তান। ছোটবেলায় বাপের আদর থেকে বঞ্চিত হওয়া, তাও জীবিত বাবা, মৃত্যু না, মানুষ মারা গেলে সান্ত্বনা দিতে পারে আমি এতিম, বাবা নেই দুনিয়াতে, কিন্তু জীবিত বাবা থেকে সন্তানকে কেড়ে নেয়া এটা এতিমের চেয়ে দুর্দশা কম না, কারণ জানে যে বাবা দুনিয়াতে বেঁচে আছে। এবং সেই সন্তানকে অন্য কেউ নয়, নিজের অত্যন্ত রক্তের বন্ধন যাদের সাথে, নিজ ভাই, আপন ভাই, যাদের শরীরে বাপের রক্ত মিশে আছে, ওরাই মিলে একজন যদি ৮-১০ জন ভাই একটা ছোট অবুঝ বা নিরহ ছোট বাচ্চাটাকে যদি কূপে ফেলে দেয়, এটা যে মানসিক কত নির্যাতন এটি ভাষায় ব্যক্ত করা যায় না। বাপের আড়ালে সব ভাই এক জায়গা হয়ে একটা অবুঝ ছোট বাচ্চাকে কূপে নিক্ষেপ করে দেয়া এটি বিশাল মানসিক ট্রমা। এবং সেই কূপ থেকে তুলে আনা হলো বাজারে বিক্রি। পৃথিবীর মধ্যে তো মর্যাদাবান, তাকে বাজারে গোলাম হিসেবে বিক্রি করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আকরামু খালকিল্লাহ বলা হলো, হে আমার হাবিব, রাসূল সাল্লাল্লাহু আকরামু খালকিল্লাহ, আসলে আকরামু খালকিল্লাহ মানে গোটা পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে বড় মর্যাদাবান সৃষ্টি তিনি, নবীদের সর্দার, নবীর সমস্ত মখলুকাতের সর্দার। কিন্তু রাসূল বলেন বিনয়ের সাথে সবচেয়ে বড় মর্যাদা ইউসুফ, মর্যাদাবান ইউসুফ। কেন? ইউসুফ পয়গম্বর, ইউসুফের বাবাও পয়গম্বর, ইউসুফের দাদাও পয়গম্বর, পরদাদাও পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, ইব্রাহিমের ছেলে ইসহাক পয়গম্বর, ইসহাকের ছেলে ইয়াকুব পয়গম্বর, ইয়াকুবের ছেলে ইউসুফ পয়গম্বর। 4 প্রজন্মের ধারাবাহিক নবুয়তে এর অত্যন্ত বড় মর্যাদার বিষয়। এমন মর্যাদাবান মানুষকে 2-4 পয়সায় ফসালহু বিথামানিন বাস দারাহিম মাদুদা, হাতে গোনা কয়েকটি পয়সা বাজারে বিক্রি, এটাও মানসিক নির্যাতন। অন্য কেউ না জানলে ইউসুফ জানতেন নিজের ইতিহাস, নিজের শেকড়, নিজের বংশ, নিজের পরিচয়, কিন্তু বাজারে বিক্রি। এবং যে জায়গায় নিয়ে হলো ইমরাতুল আজিজ, ওই মিশরের অর্থমন্ত্রী বা এক বৃদ্ধশালী স্ত্রীকে গিয়ে বলে, আক্রিমি মাসওয়াহা আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তাকে সুন্দর ভাবিয়ে রাখো, আমাদের কাজে আসতে পারে। আসা, কোরআনে কারীমে যেখানে আসা আছে ওলামায়ে কেরাম বলবেন সেখানে ঠিকই কাজে আসছে, ঠিকই কাজে আসছে। আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দাসত্বের যে একটা জীবন শুরু হলো, গোলামি। কোন মানুষ যখন গোলামির জীবন যাপন করে, সেটি প্রাসাদই হোক, এটা আনন্দের নয়। আর স্বাধীনতার জীবন এটা যে ঝুপড়িতেও হয়, কুড়ে ঘরেও হয়, সেটা আনন্দের। ইউসুফ প্রাসাদে, তবে গোলামির জিন্দেগি। শুধু তাই নয়, এখানে নতুন বিপদ, নতুন বিপদ। এখানে সেই ঘরের নারী ইউসুফের প্রতি দুর্বল, ওতে ইউসুফ 17 যেটাকে বলা হয় যে জামাল, পৃথিবীর সৌন্দর্য অর্ধেক, অথবা কোনো কোনো হাদিসের মধ্যে আছে খোমস, 5 ভাগের 1 ভাগ সৌন্দর্য ইউসুফকে দেয়া হয়। এবং ইউসুফকে কাছে পেতে চাইল, আয়োজন করলো, আল্লাহ আবু দরজা বন্ধ, ওয়াকাল হায়তালা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। আল্লাহ পানা, বিপদে যারা আল্লাহ পাকের আশ্রয় চায় তারা বিপদে পড়ে না, নিজের ইজ্জত রক্ষা করতে পারে। যাই হোক, আমি সংক্ষেপে বলছি, তবে সূরা কি সে প্রশ্নে আমি পড়ে আসছি। তো ইউসুফ আলাইহিস সালাম এ বড় বিপদ,
এরপর ইউসুফ আলাইহিস সালাম জেলও আবার 1-2 বছর না, তাফসীরে আছে 7 বছর বা তার চেয়ে দীর্ঘ সময়। জেলখানা থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ, এটা আরো বিশাল দায়িত্ব। একটি দুর্ভিক্ষ কবলিত রাষ্ট্র, দুর্ভিক্ষকে এড়িয়ে নিয়ে মানুষের দৈনন্দিন খাবারগুলো যোগান দেয়া অত্যন্ত পরিকল্পনা, সুন্দর ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা আর অনেক কিছু দরকার, সেটি করলেন। তো কাজেই একজন মানুষের জীবনে যা কিছু হতে পারে বা ঘটনার সম্ভাবনা আছে সবই এই সূরায় আছে। এই জন্য আল্লাহ পাক সান্ত্বনামূলক এই সূরাটি নাজিল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ সূরা একসাথে নাজিল করেন। একথা যেন বলা হয়, হে আমার হাবিব, আপনি পেরেশান, আপনার এই মানুষগুলো তাই মক্কাবাসী আপনার কথা শোনা নেই, বরং আপনার বিরুদ্ধে গেল, আপনার আপনজনরাই গেল। ইউসুফকে যারা কূপে ফেলেছে তারা বাইরে কেউ না, ওরা নিজের রক্তের বাইরে। কাজে আবু লাহাব আপনার আপন চাচা, ও যদি বলে তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, ধ্বংস তোমার, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছো। আপন চাচারাই যদি আপনার বিরুদ্ধে, পরিবারের সদস্য যদি আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, এটা ইতিপূর্বে ইউসুফের ক্ষেত্রেও ঘটেছিল। ইউসুফকে কূপে নিক্ষেপ করা হয়, বাহিরা ফেলে। আপনি একটা পর্যায়ে বাধ্য হবেন, কূপে নিক্ষেপ করা হবে না, কিন্তু গর্তে বা গুহায় আত্মগোপন করতে বাধ্য হবেন। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে। কিন্তু ইউসুফের শেষটা কত সুন্দর, রাষ্ট্র ক্ষমতায় যে মানুষগুলো নিজ হাতে নিজের ভাইকে গলায় ধাক্কা দিয়ে কূপে নিক্ষেপ করলো, ওই মানুষগুলোর হাতে ভিক্ষার জুড়ি, ভিক্ষার যদি একটু দেন ভাই, আমরা তো অভাবে আছি, খাওয়ান নাই করে, এই কথাগুলো আপনাকে যারা নির্যাতন করেছে, নিজ হাতে আপনার মাথায়, আপনার পিঠে উঠের নাড়ি বুড়ি সিজদারত অবস্থা আপনার মাথায় ঝুলেছে, যারা আপনার বিরুদ্ধে তরবারি উঁচু করেছে, যারা হিজরের রাতে মেরে ফেলবার জন্য তরবার উঁচিয়ে রেখেছিল, যারা আপনাকে বদর, উহুদ, খান্দক, আহজাবে আপনার বিরুদ্ধে লড়তে গেছিল, যারা মক্কায় নির্যাতন করেছে, সে হতভাগা কাফিরগুলোই মক্কা বিজয়ের পর আপনার কাছে ক্ষমা চাইতে আসবে, ক্ষমা চাইতে আসবে। ইউসুফ বলেছিল লা তাসরিবা আলাইকুম, এই কথাগুলো আপনিও বলবেন, ওরা বলবে আখুন করিম ইবনে আখুন করিম, আপনি বলবেন ইযহাবু আনতুম মুতালাকা, যাও ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম, সান্ত্বনা। তো এই সূরা আমাদেরকে অনেক কিছুই শেখায়। কি কি আমরা শিখতে পারি? অন্তত পক্ষে আধা ঘন্টা যতটুকু সময় আছে, আমরা যেন আমাদের কিছু বিষয়, আমাদের পারিবারিক জীবনের সাথে সম্পর্ক, কিছু রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, কিছু সামাজিকতা, কোথাও কিছু নানা বিষয়গুলো জড়িয়ে আছে, আমাদের শেখা দরকার। কোরআনে কারীম শুরুতেই বলেছি, এটা শুধু নিছক ঘটনার জন্য ঘটনা নয়। আল্লাহ পাক শুধু ঘটনা শোনাবেন যেন ঘটনার মধ্যে হিদায়াত, ঘটনার মধ্যে উপদেশ। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা লিউলিল আলবাব, বুদ্ধিমান যাদের বুদ্ধি ইনশাআল্লাহ কাছে বুদ্ধি কাজ করে তারা শিখতে পারবে। রব্বুল আলামিন বলেন মা কানা হাদিসুন ইফতারা, এটি বানিয়ে কোনো কথা নয়। নতলু আলাইকা বিল হক, কি শেখায়? উলামায়ে কেরাম শত শত বিষয় এখান থেকে বের করে আসছেন। কোরআন তো একটি, আমরা বলি যে একটু গভীর সাগর, যত বেশি গভীরতায় যাওয়া যায় তত বেশি মণিমুক্তা আহরণ করা যায়। সাগর থেকে কেউ খালি হাতে ফিরে আসে না, সাগরের পাড়ে যারা ওরাও ফিরে আসে না। সাগরের পাড়ে থাকলে ওরা লবণ, মাছ, বোনা কত চাষ করে, আর সাগরে গেলে মাছ নিয়ে আসে, গভীরে গেলে মণিমুক্তা নিয়ে আসে, প্রত্যেকে কোনো না কোনো কিছু নিয়ে আসে, কোরআনও থাকে। এই সূরা আমাদেরকে শেখায় যে সমাজে চলতে গিয়ে আপনি হতে পারে কারো হিংসার পাত্র। কেউ হিংসা করে, নিন্দা করে, পিছনে লাগলো, চক্রান্ত করে, এটিতে পিছপা হওয়া যাবে না। আপনি যে ভালো কাজটি শুরু করেছেন এটি করতেই থাকুন, কারণ সমাজ সবসময় আপনার দোষের কারণে যে হিংসা করে বা নিন্দা করে তাই নয়, কখনো কখনো কিছু মানুষের গুণের কারণেই হিংসা করা হয়। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে গেল,
ইউসুফ আলাইহিস সালামের দোষের কারণে নয়, ইউসুফ আলাইহিস সালামের নিঃসঙ্গ গুণের কারণে। বরঞ্চ যে ব্যক্তির গুণ যত বেশি হয় তার হিংসকের সংখ্যাও বাড়ে, হিংসার মাত্রাও বাড়তে পারে, নিন্দুকেরও। যার একেবারেই কোনো গুণ নেই, বলতে গেলে তাকে মানুষ অপদার্থ অথর্ব বলে, এই লোকটির একটা হিংসকের সংখ্যা বা নেই, হিংসক নেই। মানুষ ফল শূন্য গাছে ঢিল ছুঁড়ে মারে না। যে গাছে ফল আছে, পাকা ফল আছে, ওই গাছে ঢিল ছুঁড়ে মারে। যে গাছে পাকা ফল নেই ওখানে ঢিল ছুঁড়ে না। যার জীবন বৃক্ষে পাকা ফল আছে ওখানে ঢিল ছুঁড়ে মারা নিয়ম আছে। যার জীবন বৃক্ষে পাকা ফল নেই ওখানে কেউ ঢিল ছুঁড়ে মারে না। ইউসুফ আলাইহিস সালামের সূরা শেখায় যে জীবন বৃক্ষে পাকা ফল আসতে হবে, গুণ অর্জন করতে হবে, তবে সেটি যেন গাছের মতো হয়। অর্থাৎ কেউ যদি পাকা ফলে গাছে ঢিল ছুঁড়ে মারে, গাছ তার থেকে প্রতিশোধ নেয় না, বরং নিজের সবচেয়ে পাকা ফলটি তাকে উপহার দেয়। পাকা ফল তাকে উপহার দেয়, মানে পাকা ফলটি পড়ে যায়। ঠিক তেমনি আপনার জীবন বৃক্ষে কেউ যদি ঢিল ছুঁড়ে মারে, ফাবিল্লাহি আসা, ইউসুফ এই কাজটি করেছেন, লা তাসরিবা আলাইকুম, ওরকমই নিক্ষেপ করলো। ইউসুফ সে হাতে ভিক্ষা, তাদেরকে দান খায়রা রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে সাহায্য করলো। এই সূরা শেখায়, বুঝতে পেরেছেন? এই সূরা আমাদেরকে শেখায় হাসাদ, হিংসা পৃথিবীর অনেক পূর্ণবেদী রোগ, আজকের নয়। এই পৃথিবীতে যখনই মানুষের পথ চলা শুরু, বসবাস শুরু, বলতে গেলে তখন থেকেই হিংসা। আদমের দুই সন্তান, এক ভাই আবার ভাইয়ের বিরুদ্ধে হিংসা, হিংসার জেরে নিজ ভাইকে খুন করলো, হাসাদ। এটি আসমানের প্রথম গুনাহ, আউয়াল মাসিয়াতিন ফিস সামা। শয়তান আদমের বিরুদ্ধে হিংসা করলো, সে আদমকে হিংসা করে জান্নাত থেকে বিতাড়িত। আর এখানে কাবিল হিংসা করে পৃথিবীর প্রথম রক্তপাত সেই ঘটায়। কিয়ামত পর্যন্ত যত মানুষের রক্তপাত ঘটানো হবে তার দায়ভার কাবিলকে বহন করতে হবে। এই জন্য সমাজে ভালো কিছু উদ্যোগ নেন যাতে সওয়াব হয়। দেখা দেখি যারাই উদ্যোগ গ্রহণ করবে সওয়াব আপনিও পাবেন। আর খারাপ কিছু রেখে গেলেন, দেখা দেখি যারাই করবে দায়ভার আপনাকেও নিতে হবে। হাদিস শরীফে আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে এই খুনের দায়ভার কাবিলকে নিতে হবে, কারণ পৃথিবীতে সেই প্রথম চালু করে। তাহলে হাসাদ, হিংসা, এটি আসমানের প্রথম গুনাহ, এটি জমিনেও প্রথম গুনাহ। এই সূরা ইউসুফের ভাই তারা হিংসা করে। হিংসা শুধু একটি গুনাহ নয়, আরো বহু গুনাহ সাথেই থাকে। হিংসার মধ্যে অহংকার থাকে। শয়তান কি বলল? আনা খায়রুম মিন, আমি বেটার দেহি, আমি তার চেয়ে উত্তম। যুক্তি পেশ করলো। আল্লাহ পাকের নির্দেশ আছে, রাসূলের নির্দেশ আছে, সেখানে যুক্তি পেশ করা, কৈফিয়ত চাওয়া, রিজনিং, একটা যুক্তি চাওয়া, কেন সেটি চাওয়ার, সেই কৈফিয়ত চাওয়ার অধিকার কোনো বান্দার নেই। ওমা কানিল মুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনু খিয়ারা। কোন মুমিন নর নারীর জন্য একেবারেই শুভ পায় না। আল্লাহ কোন কথা বলবেন, রাসূল কোন ফয়সালা দেবেন, সে নিজের পক্ষ থেকে তৃতীয় কোনো বক্তব্য রাখতে পারে না। আল্লাহ বলেন সিজদা করো, এ বলে যে আমি বেটার দিন, আমি তার চেয়ে উত্তম, যুক্তি পেশ করে। তবে হিংসা বশবর্তী হয়। হিংসার মধ্যে অহংকার থাকে। হিংসার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো সে আল্লাহ পাকের ফয়সালায় অসন্তুষ্ট, বরং আপত্তি জানায়, হিংসা করে। পৃথিবী কাউকে আল্লাহ পাক হয়তো বেশি সম্পদ দিলেন, কিন্তু আপনার আপত্তি আছে, কেন তার কাছে বেশি, এটা আমার কাছে বেশি হওয়া দরকার ছিল। আল্লাহ পাক কাউকে সম্মান দিলেন, আপনি হিংসার করে চললেন, কেন তার সম্মান বেশি, এটা আমার হওয়া দরকার ছিল। আল্লাহ পাক পয়সা করে বেশি দিলেন, কেন তার বেশি, এটা তো আমার আসলে মোর, আমার তো বেশি দেওয়ার দরকার ছিল। এই কথা হিংসার মধ্যে আল্লাহ পাকের সিদ্ধান্তে আপত্তি থাকে, এই জন্য এটি বড় গুনাহ। হিংসা, হাসদ,
আপনার আমলগুলোকে আগুন যেমন লাকড়ির স্তূপকে জলে পড়ে ছারখার করে দেয়, একজন মানুষের হিংসা তার সবগুলোকে জ্বালিয়ে পুড়ি ছারখার করে দেয়। সূরা সেটি শেখায়, এই সূরা এটি শেখায় যে বাবাও সন্তানের লালন পালনের ক্ষেত্রে ইনসাফ, ন্যায় বিচার করতে হবে। বাবা বলে সন্তানকে বেশি আরেকজনকে কম দিতে পারেন না। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের রওয়ায়াত, রাসূলের কাছে আসলেন, তিনি বলছেন আমার বাবা নিয়ে আসছেন, আমাকে একটি গোলাম হাদিয়া দেবেন, আল্লাহ নবীকে সাক্ষী বানাবেন। রাসূল বলেন আকুল্লাহ ওয়ালাদিন না হালতে হুকাদা, তোমার প্রতি সন্তানকে কি একটি গোলাম দিয়েছো? তিনি বললেন না। রাসূল বলেন লা তুশরিকনা আলা জাও আও লা আশহাদু আলা জাও, আমি কোনো জুলুমের সাক্ষী হব না। একজনকে দেবেন আরেকজনকে বঞ্চিত করতে হয় না। বাবা যখন কোনো সন্তানকে বেশি দেবে আরেকজনকে কম দেবে, আদর মহব্বতের ক্ষেত্রে বৈষম্য ঘটাবে, তখন ভাইদের মধ্যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, এমনকি হিংসা বিদ্বেষ আরো অনেক দূর গড়াতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান এমন হল বাবা বুঝি একটু বেশি দিচ্ছে, অথচ ইউসুফ হযরত ইয়াকুব পয়গম্বর তিনি তো জুলুম করবেন না, নাউযুবিল্লাহ। কিন্তু মহব্বত যেটি আছে, যার উপরে মানুষের নিয়ন্ত্রণ নেই, রাসূল বলেন আমি সব স্ত্রীকে ইনসাফের সাথে দিন ইত্যাদি ভরণ পোষণ ভাগ করি, কিন্তু আয়েশার প্রতি মনের ঝোঁক বেশি। রব্বুল আলামিন হাদা কসমি, এটি তো ভাগ করে দিলাম, কিন্তু যে কলবের উপর আমার নিয়ন্ত্রণ নেই, তার জন্য আমাকে পাকড়াও করিও না। ইয়াকুব হয়তো মহব্বতের মধ্যে ইউসুফ বেশি মহব্বত করতেন, কিন্তু দেয়ালের ক্ষেত্রে বৈষম্য মোটেও করেননি। এই সূরা আমাদেরকে শেখায় যে নিজের দুর্বলতার কথা সহজে কাউকে বলবেন না, বললে দুর্বলতার সুযোগ নেবে। আপনি যদি বলেন কাউকে আমি রাত্রে এই জায়গায় ভয় পাই, সেই দিন কখনো আপনাকে ভয় দেখানোর ইচ্ছা করে ওই জায়গায় লুকিয়ে থাকবে, কারণ এই জায়গায় সে ভয় পায়, এই জায়গায় ভয় পায়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে সন্তানরা আসলো, ইউসুফকে একটু দেন, আমাদের সাথে খেলবে। এবং ইয়াকুব আলাইহিস সালাম বললেন ফাখাফা ইয়াকুল হাযীব, আমার আশঙ্কা হয় ওকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, তোমরা খেলা ব্যস্ত থাকবে, ওকে বাঘ খেয়ে ফেলবে। আশঙ্কার কথা, হয়তো পাশে জঙ্গল ছিল, বাইরে নিয়ে গেল, এসে বলে ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতা'িনা ফাআকালাহু যিব, আমরা দৌড়াতে গেছিলাম, ইউসুফকে আমাদের কাপড় চোপড়ের কাছে রেখে গেছি, বাঘ এসে খেয়ে ফেলছে। কথাই যেন বললো আপনি গতকাল আশঙ্কা ব্যক্ত করেছিলেন, আপনার আশঙ্কা তো ঠিকই সত্য প্রমাণিত হলো যে ঠিকই তাকে বাদ দিয়ে ফেলেছে নাকি। আবার কাজে নিজের আশঙ্কার কথা যদি বলেন ওই যে সুযোগ নেবে। পাগলকে যদি বলেন ওই যে সাপ একটু নাড়া দিও না, এ বলবো যেটা আগে থেকেই দেওয়া দরকার ছিল নাড়া, এটা মাথায় আসেনি এতদিন পর্যন্ত। দুর্বলতার কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসতাঈনু আলা কাদাই হাওয়াইজিকুম বিকিতমা, কিছু বিষয় মানুষকে না জানিয়ে করতে হয়। ইসতাঈনু আলা কাদাই হাওয়াইজিকুম বিকিতমা। ইয়াকুব তাই বলেছিলেন লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। এই সূরা আমাদেরকে শেখায় যে অনেক সময় আপনার যে হিতাকাঙ্ক্ষী মঙ্গলকামী, শোভানোধ্যায় সমাজে তো অনেক শব্দ, ওয়ালি ইশারা, ভালো চায় আপনার আবিষি ওই, এই যে যারা ভালো চায় শুধু শব্দের চাকচিক্য দেখবেন না, বাস্তবে তার ভিতরে সততা আন্তরিকতা কতটুকু সেটিও দেখার দায়িত্ব আপনার। শয়তান আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সাধু সেজেছিল, ভালো সেজেছিল, শুধু সাধু না, কসম করে ওয়াকাসামহুমা ইন্নী লাকুমা মিন নাসিহিন, আমি কসম খেয়ে বলছি আমি তোমাদের দুইজন আদম হাওয়ার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী। এটা হয় যে শয়তান সিজদা না করবার কারণে জান্নাত থেকে বিতাড়িত, ও আদমের হিতাকাঙ্ক্ষী হতে পারে না। এবং সে বলে কিন্তু মিনান নাসিহিন, আমি হিতাকাঙ্ক্ষী। ইউসুফের ভাইরাও বলে বাবাকে ও ইন্না লাহু লাহাফিজুন ও ইন্না লাহু লানাসিহুন, আমরা হিতাকাঙ্ক্ষী। কাজে হিতাকাঙ্ক্ষীর খপ্পরে পড়বেন না সহজে, হিতাকাঙ্ক্ষীর খপ্পরে পড়লে সমস্যা। তো কখনো কখনো প্রথারক
হিতাকাঙ্ক্ষীর লেবাস পড়তে পারে। বাসার্থে পৃথিবীতে অনেক জঘন্য হত্যাকাণ্ডগুলো, জঘন্য অপরাধগুলো হিতাকাঙ্ক্ষী সেজেই করা হয়েছে, ভালো সেজেই করা হয়েছে। ডাকাতি, শহরবন্দর ডাকাতির বস, তখন মোবাইল ছিল না, 2-4টা দেশি মুরগি ওইটা মাছ নিয়ে বাসার সামনে হাজির, বস পাঠাইছে, স্যার পাঠাইছে। মুরগি যখন দেখে দরজার ভিতর থেকে, ভালোই তো, এত মুরগি তো আমার স্বামী পাঠায়। দরজা করছে, 4টা মুরগি ওগুলো তো দেয় নাই, ভিতর থেকে যা ছিল গরু নিয়ে গেছে। এবং এই সূরা এটিও শেখায় যে অপরাধী অপরাধ করে পার পায় না, কোনো না কোনো কারণে ধরা পড়ে, কোনো না কোনো কারণে ধরা পড়ে। চোরের বলার মনে পুলিশ বলে না, ইউসুফের বাইরে বল, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, আমরা সত্যি বললো আপনার বিশ্বাস হবে না, আমরা সত্যি বললো বিশ্বাস হবে না। ভাইদের প্রতিক্রিয়া, ওরা বললো যে দেখলে বাঘ খেয়ে ফেলছে, দেখেন রক্ত মাখা জামা, রক্ত মাখা জামা। কিন্তু এই অপরাধীরা টের পায়নি একটা মারাত্মক ফাঁক ফোকর রয়ে গেছে। সাদ্দাম হুসাইনকে যখন গ্রেফতার করা হয়, আমেরিকা বলল আমরা তাকে সেপ্টেম্বরে গ্রেফতার করেছি, সেপ্টেম্বরে কোরবানির দিন ফাঁসি দিয়েছি। তো কিন্তু আরব দেশে, অন্যান্য দেশে ওরা মেনে নেয় হয়তো সেপ্টেম্বরে, কিন্তু একটি ছবি তাদের মিথ্যা প্রমাণ করে দেয়। যেখান থেকে গ্রেফতারের ছবি দৃশ্য ধারণ করা হলো, দেখা যায় সাদ্দাম হোসেনের পিছনে একটি খেজুর গাছ, খেজুর গাছের ফাঁকা খেজুর। আরবরা বলে আমাদের এই অঞ্চলে তো ফাঁকা খেজুর আগস্টই হয়, জুন জুলাইতে, সেপ্টেম্বরে তো পাকা খেজুর থাকে না। ধরা পড়লো কিনা মিথ্যা? এখানেও তাই তারা বলে রক্ত মাখা জামা, কিন্তু ওরা বুঝলাম কেমন রক্ত মাখা, এটা কোন ভদ্র নেকড়ে বা জঙ্গল থেকে আসে বাচ্চা খেতে, প্রথমে জামা খুলে ফেলে, এরপর আস্তে করে খায়, জামাটা আবার দিয়ে দেয়, জামার মধ্যে সামনে পিছনে কোনো কিনে কামড়ের কোনো ছাড়া পড়া কোনো চিহ্ন নেই, রক্ত আছে ঠিক, কিন্তু দাঁতের কোনো চিহ্ন নাই। এটা কোন ধরনের ভদ্র নেকড়ে বা আগে জামা খুলে ফেলে তারপরে খায়? বেদামিন খ্যাতি বিদ্যা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, ইত্তাকু ফিরাসাতুল মুমিন, অন্তর্দৃষ্টি, তিনি এসব ভুয়া কথা বিশ্বাস করেননি। বাল সাওয়ার লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল, এটি তোমাদের বানোয়াট গল্প, ধৈর্য ধারণ করবো, ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ, আল্লাহু মুস্তাআন আলা মা তাসিফুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আজ করতে পেরেছেন নিজের অন্তর্দৃষ্টি দিয়ে। এই জন্য এখানে বলা হয় যে ইউসুফের জামাও বিস্ময়কর। বলেছিলাম স্বপ্ন, সেটি দুঃস্বপ্ন, সেটি পরিশেষে আরেকটি স্বপ্ন। ইউসুফের জামাও জীবনের বিভিন্ন পর্যায়ে নানা ভূমিকা রাখে। ইউসুফের শৈশবে জামা ভাইরা মিথ্যা সাক্ষী বানায়, রক্ত মাখা জামা, কিন্তু সেই জামা ইউসুফের বিরুদ্ধে যখন অভিযোগ, ইনকানা কামিসু কুদ্দামি দুবকুদ্দামি কবুল, এটি সাক্ষী, দেখা যায় এখানে পিছনে ফাটা। সেই জামা আল্লাহ পাক ইউসুফের জামা বাবার কাছে পৌঁছালেন, যে অনেকদিন সন্তান ধরে চোখের কান্নায় দৃষ্টিশক্তি গেল, দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবার জন্য সেই জামা, ইন্নিলা আজিদু রিহা ইউসুফ, ইন্নিলা আজিদু রিহা ইউসুফ। কে শেখায়? রব্বুল আলামিন বড় ইনসাফ করেন, হে আমার পয়গম্বর ইয়াকুব, যে জামা জীবনে তোমার অন্তরে প্রচন্ড ঝাঁকুনি দিয়েছে, সন্তান হারানো, সন্তানের রক্ত মাখা জামা দেখে তোমার পেরেশানি, ওই জামাই দিয়ে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবো। ইউসুফের জামা। এবং এটিও শেখায় ভালোবাসার গ্রাম আছে, ইন্নিলা আজিদু রিহা ইউসুফ। বাবা তো সেই গ্রাম পেয়েছে, অন্যরা পায়নি। এই সূরা আমাদেরকে শেখায় ফাসাবরুন জামিল, সবর। আমি বলেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা কি শেখার বিষয়গুলো, কিছু পরিবার, কিছু আমাদের জীবন চলা, নানা বিষয় জড়িত। ফাসাবরুন জামিল, মুমিনের বিষয়টাই বিস্ময়কর। রাসূল বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতে আছে আশকুরু লিল্লাহ, বিপদ আপদে আছে আসসাবর, ধৈর্য ধারণ। সে কি আলহামদুলিল্লাহ বলে সোয়াব, নাকি সবর করলো সোয়াব? আচ্ছা, বিষয় ফাসাবরুন জামিল। আর এটি একজন মানুষের আসসাবর ইনদা ওয়াহলাতিল উলা, প্রথম পর্যায়ে ধৈর্য ধারণ করতে হবে, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে নয়। সন্তান মারা গেল, প্রথম পর্যায়ে সবর, আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহ পাকের ফয়সালা, রাজি আছে। ওই না আলা ফিরাকিকা লামাহজুনুন, যদিও তোমার বিদায় আমরা পেরেশান, কিন্তু আল্লাহ পাক ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। কিন্তু সারা যে 2-4 দিন কান্নাকাটির পরে যখন ক্লান্ত হয়ে যায়, তখন বসায় সবর করেছি, কিন্তু সবর হয়নি। একজন পাখি নিয়ে আসলো, কিনে খাবে, হঠাৎ করে উড়ে গেছে। এখন পাখিটা ধরতে পারে না, এই গাছ থেকে এই গাছে, সে ডাল থেকে ওই ডালে, ওই ডাল থেকে এই গাছে, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে কখনোই যখন একেবারেই ধরতে পারে না, তখন বলছে আল্লাহ রাস্তা সবকে করে দিলাম। হয়েছে আসসাবরু ইনদা ওয়াহলাতিল উলা, প্রথম পর্যায়ে ধৈর্য ধারণ করতে। ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। হাদিস আলাইহিস সালাম কি কূপে নিক্ষেপ করা শৈশবে, কিন্তু রব্বুল আলামিন সে জায়গায় হাজির, আল্লাহ পাক কড়া নজরদারিতে রেখেছেন। গতিবিধি কোথায় নিচ্ছে, এগুলো কি আল্লাহ পাকের নজরের বাইরে? ওঠেও না। আল্লাহ পাক ওয়াহিনা ইলাইহি লাতুনবিআন্নাহুম বিআমরিন হাযা, একটা সময় আসবে, অপেক্ষা করেন, কিছু অপেক্ষা করো, তোমাকে নিক্ষেপ করা হচ্ছে, একদিন আসবে, ভাইদের এই কুকীর্তিগুলো তুমি তাদেরকে ব্রিফিং করবে, তাদেরকে জানাবে, সময় আসে, অপেক্ষা করো, ওয়েট এন্ড সি, দেখো। কূপে বেশি দিন থাকা হয়নি, ইয়াতাকিতু বা'দা সাইয়্যা, ভাইদের মধ্যে আবার সবাই সমান অপরাধী না, সমাজ অপরাধী হয়, কারো অপরাধ বেশি, কারো অপরাধ কম। কেউ কেউ বলে মেরে ফেলো, আরেকজন বলে কম অপরাধী, সে বলে যে না, কূপে ফেলে দাও, একে মেরে ফেলাটা উচিত হবে না, কুড়িয়ে নেওয়া হলো। এখনো সে কূপ সংরক্ষিত, ইতিহাস মিশরে সে কূপ এখনো আছে, যে জায়গায় নিক্ষেপ করা হয়েছে, মানুষ ভিজিটররা সেখানে যায় দেখতে। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হবে, কি শিখতে পারলেন? শেখার বিষয় হলো এই, যে পৃথিবীতে নবীকে 2-4 পয়সা বিক্রি করা হয়, এই পৃথিবীর কোনো দাম নেই, এই দুনিয়ার কোনো দাম নেই। যেখানে নবী 2-4 পয়সা বিক্রি হয়, এই পৃথিবীর কোনো দাম আছে? দুনিয়া তুচ্ছ। এটি আল্লাহ পাক বোঝাতে চেয়েছে, দুনিয়ার তুচ্ছতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে পৃথিবী যদি দামি হতো, কোন কাফের খেত না কি মতো। এক হাদিসে আছে, এটি মাছির দানার সমান নয়। কোরআনে কারীমের উপর আরবি সূরা যুখরুফে বলেন, সমস্ত কাফিরদের ঘর বাড়ি দরজা জানালা সিঁড়ি ছাদ সবে স্বর্ণরূপার করে দিতাম, যদি আমি মুমিনের ঈমানের আশঙ্কা না করতাম। অর্থাৎ সমস্ত কাফিরদের ঘর বাড়ি যদি দরজা জানালা সিঁড়ি ছাদ স্বর্ণের হয়ে যায়, কিছু মুমিন বলবো আমার ঘরটা ওইরকম হোক, প্রয়োজন ঈমান না থাকুক, নাউযুবিল্লাহ। ওই জন্য মুমিনের ঈমানের আশঙ্কা করে আমি সব কাফির ঘর বাড়ি দরজা জানালা স্বর্ণরূপা করে দিই নাই। তাহলে বুঝতেই হয় এ পৃথিবী বড় তুচ্ছ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে অল্প দামে সেখানে বিক্রি করা হয়। ইউসুফ আলাইহিস সালামকে ঘরে নিয়ে গেল, বলল আকরিমি মাসওয়া আসা ইয়ানফা'না আও নাত্তাখিযা ওয়ালাদা। কি বুঝতে পারলেন? বোঝা গেল একজন মানুষের বিস্তারিত জানার দরকার নেই। অনেক সময় তার বেশভূষা, তার পোশাক পরিচয়, তার গঠন প্রকৃতি, তাকে দেখতে কেমন, আউটলুক, অ্যাপিয়ারেন্স, এগুলো অনেক কিছুই বলে, অনেক কিছুই বলে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সুদর্শন চেহারা, তার শারীরিক কাঠামো, চেহারার নূর লাবণ্য, এই যে নিরহ বা নিষ্পাপ, এই কথাগুলোতে চেহারায় বেশি ওঠে। এই জন্য বলেন আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আমি অনেক সময় তাফসীরে দরসে কথা বলে থাকি, চেহারা পূর্ণ অংশ, চেহারা এখানে শরীরের ভাইটাল অর্গান, আপনার চোখ এখানে, কানবদির চেহারার সাথে সম্পৃক্ত, নাক এখানে, জবান এখানে। চেহারা মানুষের সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে, তার অনুভূতি প্রতিফলন হয়, অনুভূতি ভিতরে আনন্দ চেহারা বেশি ওঠে, পেরেশানি তাও দেখা যায়। বয়স
জিজ্ঞেস করতাম, কারো চেহারা দেখে অলমোস্ট বলেই ফেলে যে এত বয়স হবে, কারো বয়স, কারো অনুভূতি, ফিলিংস, ভিতরে সৌন্দর্য অনেক কিছুই বর্ণনা করে। এ কারণেই চেহারা উত্তম, মানুষ নিজেও বুঝে। যখন চেহারা ময়লা লাগে হাত দিয়ে পরিষ্কার করে, হাত দিয়ে পরিষ্কার করে। অথচ হাত একটি অঙ্গ, চেহারা আরেকটি অঙ্গ, কেউ তো কথা বলে না, ওই অঙ্গের বালিগুলো অঙ্গে রেখে লাভ ওখানেই থাকে, এরকম বলে না। চেহারা উত্তম, এই জন্য এই জায়গা থেকে হাতে নিয়ে আসা আশরাফুল আদা। ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলেন আসাইয়ান ফাআলা ওনাত্তাখিদাহু ওয়ালাদা। কিন্তু সেখানে বড় বিপদ। এই বিপদে সমাজের বহু যুবক, বহু তরুণ তরুণী প্রতিপক্ষ বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সে বাগে পেতে চাইল, আয়োজন করলো, গুনাহে ফেলতে চাইল, অনেক আয়োজন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মহিলাটি ভুল বুঝেছে। এই মহিলা জুলাইখা বলে, আপনারা জুলাইখা কিন্তু কোরআন হাদিসে সহিহ ইসরাঈলের রাওয়ায়াত থেকে যে হোক, তো সে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্যটা দেখেছে। ইউসুফ আলাইহিস সালামের ভেতরটা যে আরো বেশি সুন্দর সে জানতো না, সে জানতো না। আম্বিয়া কেরাম শুধু বাহ্যিকভাবেই সুন্দর নয়, তারা ভেতর দিয়ে সুন্দর। সমাজে অনেক সুন্দর মানুষ দেখা যায়, তাদের ভেতরটা বড় কুৎসিত, বিভৎস, বিশ্রী। বরঞ্চ ভেতরটা সুন্দর আরো বেশি হওয়া দরকার। মানুষের বাইরে সুন্দর, সুরত সুন্দর, সিরত সুন্দর নেই, এই সৌন্দর্যের দাম নেই। নবীদের সুরত যেমন সুন্দর, তাদের সিরতও সুন্দর, তাদের জাহির সুন্দর, তাদের বাতিনও সুন্দর, তাদের বাহ্যিক সুন্দর, ভেতরটাও সুন্দর। এই মহিলা হযরত ইউসুফের বাহ্যিক সুন্দরটাই দেখেছে, ভেতরের সুন্দরটা দেখে নেই। ইউসুফ বলেন মাআযাল্লাহ ইন্নী রাব্বি আহসানা মাসওয়া, আল্লাহর পানা, আল্লাহর পানা। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা শিখতে পারি এই কথা যে কোনো পর নারীর সাথে যেখানে পুরুষ নেই সেখানে থাকা উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেখানে তৃতীয় জনে মাহরাম থাকবে না থাকবে, তৃতীয় জন শয়তান হবে। তৃতীয় জন, এখন স্বামী অফিসে গেছে বা কোথাও গেছে, ইউসুফ ছাড়া কেউ নেই, সেখানে বিপদগুলো ঘনিয়ে আসছে। এখানে অন্য কেউ থাকতে বিপদ আসতো না। কাজেই যেখানে কোনো পর নারী, পর পুরুষ, সেখানে মাহরাম না থাকলে শয়তান তৃতীয় জন হয়। এরকম সুযোগ দিতে নেই। এবং এই ঘটনা আমাদেরকে আরো শেখায় যে এইরকম কোন সমস্যার সম্মুখীন হলে আল্লাহ পাকের আশ্রয় চাইতে হয়। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ পাকের আশ্রয়। সেই ফিতনা ফেসবুক থেকে আসতে পারে, ইউটিউব থেকে আসতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আসতে পারে, হোয়াটসঅ্যাপ ইমো থেকে আসতে পারে, টুইটার বর্ণ জায়গা থেকে আসতে পারে, কলেজ ক্যাম্পাস থেকে আসতে পারে, ক্লাসরুম থেকে আসতে পারে, অথবা শহর, পার্টি সহ কর্মী, কত জায়গা থেকে আসতে পারে। মাআযাল্লাহ। কারণ সমাজ, আমি বলে থাকি, সমাজে নারী দুই শ্রেণী। এক শ্রেণীর নারীর কথা কোরআন তো আর দুনিয়ার হাজার নারীর কথা বলবেন, একটি দৃষ্টান্ত তুলে ধরবেন। কোরআন দুই নারীর দৃষ্টান্ত তুলে ধরেছেন। ইউসুফ আলাইহিস সালাম যে নারীর সম্মুখীন, মুসা আলাইহিস সালাম যে নারীর সম্মুখীন। ইউসুফ যে নারীর সম্মুখীন, সে নারী ইউসুফের মনোযোগ পেতে চায়, তাকে কাছে পেতে চায়, তার দৃষ্টি আকর্ষণ করতে চায়, নিজের ভাগে পেতে চায়। যদি আমাদের তরুণ যদি এইরকম কোন যুবতী বা নারীর ফিতনার সম্মুখীন হয়, জালে বা ফাঁদে ফেলতে চায়, মাআযাল্লাহ, আল্লাহ পাকের আশ্রয় চাইতে হবে। তবে সব নারীর এরকম না। যদি ওই রকম শুআইবের কন্যা, দুই কন্যা, বাবা বৃদ্ধ বলে ছাগলগুলোকে পানি খাইতে নিতে গেল, সেখানে মুসা হাজির। মুসা আলাইহিস সালাম বলে, মা খাতবুকুমা, তোমাদের বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয়। মা খাতবুকুমা, তোমরা মেয়ে মানুষ, পুরুষের ভিড়ে কেন আসছো? তোমাদের বাবা বা ছেলে ভাই কই? বললো, আপনা শাইখুন কবীর, আমাদের বাবা অশীতি পর বিতে আসতে পারেননি, আমরা আবারও বিশেষ পরিস্থিতির শিকার। মুসা আলাইহিস সালাম সাহায্য করলেন, মুসা আলাইহিস সালাম সাহায্য করলেন। সমাজে যদি এই যে নারী হয়, আপনার নৈতিক দায়িত্ব হলো সাহায্য করা। মুসা যে নারীর সম্মুখীন, সাহায্য করবেন। ইউসুফ যে নারীর সম্মুখীন, মাআযাল্লাহ, আস্তে করে খেটে পড়বেন, দূরে যাবেন, মাআযাল্লাহ। এই সূরা
আমাদেরকে শেখায় একথা যে বান্দা গোনা থেকে বাঁচবার জন্য নিজের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, নিজের যতটুকু শক্তি সামর্থ্য সেগুলো ব্যয় করতে হবে। আমি পারি না বা ইম্পসিবল, হুজুর অনেক কঠিন, এখন ফেসবুকের জমানা, চারিদিকে নাই, প্রত্যেকে কিভাবে বাঁচে এরকম বললে হবে না। ইউ হ্যাভ টু ডু হোয়াট ইউ ক্যান। আপনি যেটি করতে পারেন সেটা আপনাকে করতেই হবে, এটি পৃথিবীর নিয়ম। ইসুফের কথা বলেননি দরজা বন্ধ, চিৎকার দিলেও কে শুনবে না। আমাদের মতো অতি চালাক হলে এরকম কল্পনা করত যে দরজা বন্ধ, চিৎকার দিলেও কে শুনবে না, চিৎকার দিলে আবার নাকি উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ করে এ জাতীয়। ইউসুফ বললেন দরজা বন্ধ ঠিক, দরজা পর্যন্ত পালিয়ে যাবার ক্ষমতা আছে, দরজা ভাঙার ক্ষমতা আমার নেই। দরজা পর্যন্তই পালালেন, বাকি কাজ আল্লাহ পাক করে দিলেন। গোনা থেকে বাঁচবার জন্য আপনার যেটুকু সময়টি করতে হবে। রিজিকের ক্ষেত্রে একই কথা, আল্লাহ পাক রিজিকের জন্য তোমার যেটুকু করার ক্যাপাসিটি করতে হবে। মরিয়ম আলাইহিস সালামের বাচ্চা হলো ঈসা, বাবা নেই, বাবা বিহীন। প্রসূতি মায়ের জন্য পাকা খেজুর খুবই উপকারী। আল্লাহ ইবনে আব্বাস বলতেন প্রসূতি মায়ের যদি একটু উত্তম খাবার থাকতো, আল্লাহ পাক হযরত মরিয়মের জন্য সে খাবারই ব্যবস্থা করতেন। ব্যবস্থা করেছেন পাকা খেজুর, রুতব বলা হয় আরবিতে। রুতব মানে গাছ পাকনা খেজুর। রব্বুল আলামিন চাইলে মরিয়মের সামনে প্লেট ভর্তি খেজুর দিতে পারতেন, কিন্তু না, প্লেটে দেন নাই, গাছের ডালে দিয়েছেন। গাছটা হতে নিচু করে দিয়েছে, গাছের ডালে দিয়েছি, নিচু করে দিয়েছি। ওহুজি ইলাইহি বিজিযিন নাখলা তুসাকিত আলাইহি রুতবান জানিয়া। অত প্লেট থেকে খাইও না, গাছ পেড়ে খাও। গাছ পেড়ে বাইরে থেকে সংগ্রহ করার ক্যাপাসিটি নেই, কিন্তু ওই নিচু গাছের ডাল পেড়ে খাবার ক্ষমতা তোমার আছে, এটা করতে হবে। ওহুজি ইলাইহি বিজিযিন নাখলা তুসাকিত আলাইহি রুতবান জানিয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আমি জীবন চলার পথে কিছু আমাদের পরিবার, কিছু নৈতিকতা, কিছু রাষ্ট্র ব্যবস্থাপনা, কিছু সংসার, নানা বিষয়গুলো, কিছু আমাদের আখলাক, চরিত্র, চোখ হেফাজত। ইউসুফ আলাইহিস সালাম বড় শিক্ষা হলো এই জায়গায়। তিনি বললেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। রব্বুল আলামিন প্রাসাদের বিলাসিতা চায় না, সুপরিষ্কার বাড়িঘরও চায় না, ভোগ উপভোগের আনন্দের উপকরণও চায় না। গুনাহের জীবনে প্রাসাদে ভালো নয়, গুনাহমুক্ত জীবন জেলখানায় ভালো। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানায় যাব, তবে সতীত্ব লুণ্ঠন হতে দেব না, আখলাক চরিত্রের কালেমেলাপন করতে দেব না, নিজের জীবনের সুন্দর স্বচ্ছ নির্মল জায়গায় আছড় লাগাতে দেব না। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। গুনাহমুক্ত জীবন না খেয়ে থাকাও ভালো, আর গুনাহ করে বুড়ি বুড়ি খাওয়ার চেয়ে প্রাসাদের জীবন চায় না এগুলো। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া। ইউসুফ জেলে গেলেন, কি শিখলেন? জেলে গেলেন। জেলখানা সবসময় অপরাধীরাই যায়। ইউসুফ জেলে যাওয়া প্রমাণ করে নির্দোষ মানুষ মাঝে মাঝে জেলে যায়, নিরীহ মানুষও জেলে যায়। সবসময় যে অপরাধ করেই যায় তাই না, বরঞ্চ আমি বলি অপরাধ করে মানুষ জেলে যায়, অপরাধ না করেও যায়, অপরাধ না করবার কারণেও যায়। ইউসুফ দোষ না করবার কারণে গেছে। তিনি যদি সেদিন দোষ করে ফেলতেন জেল যাওয়া লাগতো না। জেলে যাওয়া তাহলে বোঝা যায় কিছু মানুষ জেলে যায় দোষ না করার কারণে, দোষ না করার কারণে। ইউসুফ জেলে গেলেন। জেলে যাওয়ার পরে কি শেখা হয়? জেলে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন অনেক বন্দীরা মূর্তি পূজা করে, এটা করে, সেই করে। দাওয়াত ও তাবলীগের দিনের কাজ, দিনের পথে ডাকা। ভালো মানুষ সবসময় ভালো হয়, জেলখানায় ভালো, প্রাসাদেও ভালো, অভাবীও ভালো, সচ্ছলতায় ভালো। তিনি বললেন ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তোমরা কিসের পূজা করো? হাজার হাজার দেবদেবতা, এটি উত্তম
নাকি এক আসমানে পরাক্রমশালী মহান খোদা, কে উত্তম? দাওয়াত দিচ্ছেন। এই জন্য যে ভালো, জেলখানার বন্দীরা বলে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, প্রাসাদে ভিক্ষার জন্য যা বলে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, ভালো মানুষগুলো ক্ষমতার চেয়ারও ভালো, ক্ষমতা না থাকলেও ভালো। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম সেভাবেই দিন কাটান জেলখানায়, দাওয়াত ও মেহনত। যারা ফিকির রাখে তারা সব সময় কাজ করে। হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে, তিনি ট্রেনে বসলেন, কিন্তু পাশে বসা। দাওয়াত তাবলীগের মেহনত তো মুসলমানদের মাঝেই হয় সাধারণত। তো বলেন মাল্লা কাহা যা রে? মুসলমানকে মালুম নেই, কোথায় যাচ্ছে জানে না। বলছে কিসে আপ ট্রেনে বসছেন, কোথায় যাচ্ছেন জানেন না, ডেস্টিনেশন আর নোট, গন্তব্য জানেন না, এটা কেমনে হয়? তিনি বললেন আমার ট্রেন কোথায় গিয়ে থামবে সেটি জানি, তবে জীবনের ট্রেন কোথায় গিয়ে থামবে সেটি জানি না। কারো জীবনের ট্রেন জান্নাতের সামনে দাঁড়ায়, আর কারো জীবনের ট্রেন জাহান্নামের সামনে দাঁড়ায়, কিন্তু জানি না। ফরিকুন ফিল জান্নাহ ফরিকুন ফিস সাঈর, একটা বিশাল প্রশ্ন। এই হিন্দুর মাথায় সেগুলো খাই, এটা তো এইভাবে তো আমরা ভাবিনি। আমি অমুক ট্রেন থামবে সেটা ভেবেছি, কি নিজের জীবনের ট্রেনটা তো কোথাও গিয়ে থামবে, এটা কি জান্নাতের সামনে নাকি জাহান্নামের সামনে, সেটা আমি কখনো ভেবে দেখিনি। মেহনত ও বাবা ফিকির কাজে লাগাতে হয়। ঈশ্বর আমাদেরকে সেটি শেখায়, মেহনত। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হবেন, কিন্তু জেল থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক জিবরীলকে পাঠাইয়া জেলখানার ওয়াল ভেঙে দিয়েছেন। চাইলে তো পারতেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, কিন্তু রব্বুল আলামিন সৈনিক পায় স্বপ্ন। যেহেতু হযরত ইউসুফের শুরুটা হয়েছিল স্বপ্ন, স্বপ্ন পাঠালেন আল্লাহ পাকের সৈনিক। একটি স্বপ্ন আল্লাহ পাকের সৈনিক হতে পারে, একটি স্বপ্ন। একটি স্বপ্ন, এবং সে স্বপ্ন বাদশাহ পাঠায়। ইউসুফ আলাইহিস সালাম বের হবেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন না, ওভাবে বের হলে হবে না, আগে ফয়সালা হতে হবে। কেন আমি এখানে আসলাম, কেন আমি এখানে আসলাম? ইরজি ইলা রাব্বিক ফাসআলহু মা বালু নিসওয়াতিল্লাতি কাতা'না আইদিহিম, আগে জিজ্ঞেস করো ওদের কি অবস্থা, কেন আমি আসলাম। ওরা বলে কুলনা লিল্লাহ মা হাশা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি বিসু, ইউসুফের কোনো দোষ নাই। এরপর ওই মহিলা যে বলেছিল ইউসুফ আমাকে এখানে নিয়ে আসছে, বললো না আনা রাওয়াতু আন নাফসি ফাস্তাসাম, আমি তাকে ভুলিয়ে বাড়ি আনতে চেয়েছিলাম। আল আন হাসাসাফা, সত্য পরিষ্কার। ইউসুফ আলাইহিস সালাম বের হলেন, এবং ইউসুফ আলাইহিস সালাম ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিযুন আলীম কি শিখলেন? ইউসুফ দায়িত্ব নেবার জন্য নিজেকে প্রস্তাব করেছেন। দুনিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে, বলো হুজুররা কেন প্রার্থী হবে, কেন চেয়ারম্যান এমপি হতে চাইবে? ক্ষমতা চাওয়া তো কোরআন হাদিসে নিষিদ্ধ আছে। যে জায়গায় আপনি গেলে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন, এই আস্থা আছে, আপনারা আসলে দিনের ক্ষতি হবে, অন্যদের ক্ষতি হবে, সেই জায়গায় আপনাকে যাওয়া দরকার, মেহনত করা দরকার। ইউসুফ জানলেন যে এই জায়গায় আমাকে যেতেই হবে, না গেলে মিশরের লাখো মানুষ না খেয়ে মরবে, দুর্ভিক্ষের শিকার হবে। এই জন্য বলেন আমাকে এই দায়িত্ব দিন, আমাকে ক্ষমতার লোভে নয় বরং মানুষের সেবা। গেলেন সেখানে, দুর্ভিক্ষের এই 5 বছর, সব 7 বছর সফলভাবে তিনি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা করলেন। কি শিখলেন? ইউসুফ আলাইহিস সালাম বাইরে থেকে খাবার আমদানি করেছেন, ভিয়েতনাম থেকে এটা নিয়ে আসো, কানাডা থেকে নিয়ে আসো, এরকম আমদানি না। তিনি ওই 7 বছরের চাষাবাদগুলোকে এত সুন্দর সুরক্ষা সংরক্ষণ ব্যবস্থাপনা করলেন যাতে করে 7 বছর কাটিয়ে দেওয়া যায়। তাহলে বুঝতে হয় পৃথিবীর অধিকাংশ সমস্যা উৎসের সংকট নয়, খাদ্যের সংকট নয়, রিজিকের সংকট নয়, ব্যবস্থাপনার সংকট। ব্যবস্থাপনার সংকট। ইউসুফ আলাইহিস সালাম এক দানা খাদ্য আমদানি করেননি, যেটাই ছিল যে সুন্দর ব্যবস্থাপনা। আর ভালো মানুষগুলো যখন ভালো জায়গায় যায়, এটার প্রতিফল রাষ্ট্র সমাজ সব জায়গায় পড়ে, সব জায়গায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই জায়গায় গেলেন,
কেমন ব্যবস্থাপনা আল্লাহ। বলা আছে জালিম বাদশাহ কোনো গ্রাম দিয়ে যাওয়ার সময় এক বাগানে ঢুকলো, আনারের বাগান, ডালিম, জুস খেতে মন চাইলো, একটা ডালিম এক গ্লাস হয়ে গেছে, খেলো। পরদিন আবার লোক ঢুকে গেছে, বলছে এরকম বাগান তো দেখি নাই, একটা আনারে এক গ্লাস। পরদিন পিপাসার বান করে গেছে ওই জায়গায়। দখল করা দরকার। কিছু মানুষ দখল করতে অভ্যস্ত, ভূমি দখল করে, জায়গা দখল করে, মার্কেট দখল করে, চেয়ার দখল, সব দখল, চর দখল করে, হল দখল করে, দখল করার জন্য গেছে। এখন তো জুস দেন, একটা দুইটা পাঁচটা ছয়টা গ্লাস ভরে না। কি ব্যাপার? আল্লাহ নেক বান্দা, জানা নাই বাদশাহ, কিন্তু আল্লাহ নেক মানুষের অন্তরে কথা বলে। তিনি বলেন মনে বাদশার অন্তর মনে জুলুমের ভাব এসে গেছে। বাদশার অন্তর মনে জুলুমের ভাব এসে, বাদশাহ যখন জালিম হয় ফলমূলের মধ্যে রস কমে যায়, এটা একটা কুফল আছে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এক রাখাল নেকড়ে বাঘ তার একটা ছাগল খেয়ে ফেললো, বাঘ এসে। তিনি বললেন, ওই রাখাল বলেন যে আমার মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। ওরা বলে কিভাবে? তখন তো ফেসবুকে সব জমানা না। বলছে এতদিন পর্যন্ত আমি এই জায়গায় ছাগল নিয়ে আসলাম, কোনোদিন আমার কোনো ছাগলের উপর বাঘ আক্রমণ করে না, আজকে হঠাৎ করে আক্রমণ করছে, মনে হয় আমাদের ন্যায় পরায়ণ শাসক ইন্তেকাল করেছে। ঠিকই খবর দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। যখন ভালো মানুষ যায় দেশে হিসাব থাকে, আর ওখানে যখন সমস্যা, সব জায়গায় সমস্যা, সব জায়গায় সমস্যা। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম এই ঘটনা থেকে বহু গভীরে গিয়ে আমাদের জীবনের সাথে বহু শেখার উপকরণ বের করে আসছে। আমাদের এই সূরা পড়া দরকার, শেখাও দরকার। জীবনের নানা পরীক্ষা এগুলো আমাদের সান্ত্বনা যোগাবে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতি আয়াত লিসাইরিন। রব্বুল আলামিন বলে শেখার বিষয় আছে, নিদর্শন আছে। এই জন্যই আল্লাহ পাক নিজের হাবিবের অন্তরের পেরেশানি দূর করবার জন্য সূরা নাজিল করেন। যে সূরা রাসূলের পেরেশানি দূর করে, সেই সূরা উম্মতের পেরেশানি দূর করবে। রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা থেকে শেখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।